একটি হাদিস আছে, সেই ইবনে মাজার 4181 নম্বর হাদিস। ছোট করে শব্দটা শোনাচ্ছি, এবার তর্জমা করব। আশা করি ছোট বড় নারী পুরুষ সবাই বুঝতে পারবে। নবীজি বলছে, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। পৃথিবীর সমস্ত ধর্ম যত দিন আছে, সমস্ত দিনের একটি আলা বা একটা অতি উত্তম সিফাত আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। সমস্ত ধর্মের একটা অতি উত্তম দিনের সিফাত আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। আর আমাদের দিন ধর্মের একটা অতি উত্তম সিফাত হলো, আমাদের ধর্মের একটা আহসান সিফাত হলো, এই সিফাতটার নাম হলো হায়া। আমাদের এই গুণটার নাম হলো লজ্জা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম, পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সকলের একটা আলা অতি উত্তম একটা সিফাত আছে। আর ইসলামের এই ধর্মের আলা অতি উত্তম সিফাত হলো হায়া, যাকে বাংলাতে বলা হয় লজ্জা, যাকে আমরা বলি বেহায়া বেশরম। এই জন্য আজকে আমি আপনাদের কাছে আমার মাজমুনটাকে চয়েস করলাম, হায়া হলো ঈমানের একটি শাখা। এবার আসেন, খুব ভালো করে মিলিয়ে নেবেন। আরেকটা হাদিস শোনাচ্ছি, সেই হাদিস সহিহ তারগীব ও তারহিব নামে একটি হাদিসের কিতাব আছে। হাদিসটা এখনই গুগলে সার্চ দেন, আপনাদের বেরিয়ে যাবে কতটা সত্য হাদিস, তাও জানতে পারবেন। এবার এই হাদিসটা শোনাচ্ছি, 2630 নম্বর হাদিস। হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমরা নবীর সঙ্গে সবাই বসে আছি। ওই সময় আল্লাহর নবীর কাছে আমাদের সওয়াল গেল। আল্লাহর নবীর কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এই হায়া, এই লজ্জা আমাদের দিনের মধ্যে শামিল আছে কিনা? আপনার কাছে জানতে চাই, এই দিনের ভিতরে এই হায়া আমাদের দাখিল আছে কিনা? যখনই বললাম, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবান খুলে দিলেন। নবীজি বলে দিলেন, বাল হুয়া দীন কুল্লুহু। এই দিনের ভিতরে এই হায়া নামক বস্তুটাও যেন ঢুকে আছে। হে সাহাবীরা, আজকে তোমরা জেনে নাও, এই দিনের ভিতরে, ধর্মের ভিতরে এই লজ্জা, এই হায়াটাও যেন পরিপূর্ণ শামিল আছে। দুটো হাদিস শোনালাম, আর তিনটা হাদিস শোনাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মেমোরিতে আগে নিয়ে নিন, তখন বুঝতে পারবেন যে লজ্জার কত সম্মানে মূল্য দুনিয়াতে, আর বেলজ্জা বেহায়া যারা দুনিয়াতে, তাদের কি দাম আছে আর কি দাম নেই, এখনই আমরা বুঝে নিতে পারবো। 3 নাম্বার একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি আর আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছি, আর একজন মানুষ তার এক ভাইকে এই হায়া সম্বন্ধে আলোচনা করে। যার সামনে আলোচনা হয় সেই লোকটা এতই লাজুক, মানুষের সামনে যেন দুটা কথা বলতে পারে না। এত যেন লাজুক, সে মানুষের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারে না। এবার তাকে বলা হচ্ছে, ওরে আল্লাহর বান্দা,
তুমি এত লাজল, তোমার এত হায়া যে তুমি মানুষের সামনে দুটো কথা বলবে, এই রকমের জন্য তোমার ভাষা বের হয় না। আল্লাহর নবী যখন সেই কথাটি শুনে নিলেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে আবার এই শব্দটা যেন তুলে দিলেন, দাহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। তাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তার সঙ্গে আর কথোপকথন করো না, তার সঙ্গে আর কথা বলো না। এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য, এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য, ঈমানের সঙ্গে মুনাসেবাত। অতএব তার সঙ্গে আর তুমি কোনো কথা বলো না। চলে আসলেন বুখারীর হাদিস। এখানে একটা জিনিস হয়তো আপনারা মাইন্ড করতে পারেননি, খুব দামি একটা কথা আল্লাহ রাসূলের ভিতরে ঢুকিয়ে দিলেন যে এই হায়া হলো আর ঈমান হায়ার সঙ্গে সামঞ্জস্য। অতএব এই ঈমান যাদের আছে, হায়া তাদের আছে, ঈমান যাদের দুর্বল হয়ে যাবে, হায়া তার কাছ থেকে এমনিতেই চলে যাবে। একটা সহিহ হাদিস শোনাই, সহিহুল জামি, একদম সহিহ হাদিস, সার্চ দিলে একবারে মোবাইলে বের হবে। 3200 হাদিস নাম্বার 3200 যাকে বলা হয়। এই হাদিসটাকে একবার মিলিয়ে নেবেন, আর আপনারা আমরা আমাদের জীবনকে, আমার মায়েরা বোনেরা আপনাদের জীবনকে একটু মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারা যাবে এই হায়ার দাম কত, এই হায়ার মূল্য কত। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছে, নবীজি বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। হায়া আর ঈমান হলো এক অপরের সঙ্গে বন্ধু বা সামঞ্জস্য। হায়ার সঙ্গে ঈমানের জন্য এতই মিল আছে, হায়ার সঙ্গে ঈমানের এতই সম্পর্ক আছে। ফাইজা রফিয়া আহাদুহুমা, ওই দুটোর মধ্যে একটা যদি কারো কাছে না থাকে, দুইটার কথা নবীজি বললেন, একটা হলো হায়া আর একটা হলো ঈমান। নবীজি বলছেন ফাইজা রফিয়া আহাদুহুমা, ওই দুটার মধ্যে একটা যদি কারো কাছে না থাকে, রফিয়াল ওয়া রফিয়াল আখার, দ্বিতীয়টাও তার কাছে থাকবে না। নবীজি কি বুঝাতে চাইলেন? হে আমার উম্মতেরা, যদি তোমাদের ঈমান থাকে তাহলে তোমাদের হায়া থাকবে, আর যদি তোমাদের ঈমান না থাকে তোমাদের কাছ থেকে হায়া লজ্জা শরম চলে যাবে। তোমাদের যদি লজ্জা শরম থাকে তাহলে তোমাদের ঈমান নামক জিনিসটা থাকবে, আর তোমাদের যদি হায়া না থাকে, লজ্জা না থাকে, ওই ঈমান নামক জিনিসটা তোমাদের কাছ থেকে এমনিতেই চলে যাবে। কত দামি কথা নবী বলে গেছে। আজকে আমরা কত বেহায়াদের লোক, খালি একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি, না হলে কবিতা আকারে কবিতা দিয়ে আপনাদের পড়ে শোনাবো। এখনই শুধু খালি শুরু করলাম আমার মাজমুন, 4টি ছোট ছোট হাদিসের হাওয়ালা দিলাম, এবার সহিহ মুসলিমের হাদিসটা পড়েছিলাম। এই হাদিসটাকে আপনারা একটু আবার ফলো করেন, দেখেন, যারা মন দিয়ে শুনছেন আমার দিকে তাকাবেন তাহলে বুঝে আসবে। মনে করে এই যে আমার একটা অঙ্গুলি আমি খাড়া করেছি, এই অঙ্গুলিটা গোড়া থেকে মাথা পর্যন্ত যত ঈমানের শাখা আছে সমস্ত কিছু এর ভিতরে ঢুকানো আছে। এবার এই যত শাখা আছে তার মধ্যে আপার লেভেলের শাখাটার নাম কি, আর সব থেকে নিম্ন মানের শাখাটার নাম কি? এবার মুসলিমের হাদিস পড়েছিলাম, এমনিতেই আলেম ওলামারা বুঝে নিয়েছে, আপনাদের বুঝাবার জন্য আবার পড়ছি। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা,
আও বিদউ ওয়া সিত্তুনা শুবাতান। ওরে আমার উম্মত, ঈমানের শাখা প্রশাখা হলো 60 কিংবা 70-এর ঊর্ধ্বে। নবীজি বুঝাতে চাইছে, হে পৃথিবীর উম্মতেরা, ঈমান নামক যে বস্তুটা তোমাদের কাছে আছে, এই ঈমানের শাখা প্রশাখা হলো, ঈমানের শোভা হলো 60 কিংবা 70-এর ঊর্ধ্বে। এবার সব থেকে যেটা আপার লেভেলে, সেটার নাম কি? নবীজি বলেন, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই রকমের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নিয়েছে, এই ঈমানের শাখার মধ্যে সব থেকে অতি উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে নিম্ন মানের শাখাটি হলো ফা আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে একটা কাঁটাদার বস্তুকে হটিয়ে দেওয়া, রাস্তা থেকে একটা কিটি, একটা ইটালির যেন টুকরো হয়, ইটির টুকরো হয়, সেটাকে হটিয়ে দেওয়া। সব থেকে নিম্ন মানে শাখার নাম হলো যদি একটা কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই শরম হায়া হলো ঈমানের একটি শাখা। এই শাখাটাই আপনাদের শোনাচ্ছি। আজকে কত বেলজ্জা মানুষ দুনিয়াতে দেখবেন। এই জালসা নামক এই অনুষ্ঠানে যদি বেলাজুক বেহায়া নারী পুরুষ দেখে, আপনাদের তাক লেগে যাবে। আমি আগে আপনাদের উদাহরণটা দিই, তারপরে শোনাচ্ছি। তাহলে 5টি হাদিস আমি ছোট ছোট করে বুঝাবার জন্য বললাম। এবার আমার দিকে লক্ষ্য করেন। এই যে হায়া কথাটা বললাম খুব ছোট, আপনারা লিখে উর্দু থেকে হা বড় হা, ইয়া আলিফ আর হামজা হায়া, কিংবা ইয়া হা ইয়া আলিফ দিয়ে উপরে মাথায় একটু হামজা হায়া। এই ছোট শব্দটার আবার 2টা কিসিম। হায়ার হলো 2টা কিসিম। এই কিসিম দুটো যদি শুনে নিতে পারেন, তাহলে আজকে আপনার পরিবারের, আপনার বাড়ির সবাই যেন আজকে লাভবান হয়ে যাবে। আর এই মাদ্রাসা থেকে এই রকমের দামি জিনিসগুলো আপনারা পাবেন। এই হায়ার 2টো কিসিম আপনারা একটা একটা করে শুনে রাখেন। 2টো কিসিম কি? একটা হলো ফিতরি হায়া, দ্বিতীয়টা হলো ঈমানি হায়া। আজকে আপনাদের এই 2টো জিনিস যদি আমি বুঝিয়ে দিতে পারি, এতদূর কষ্ট করে আসা আমার সার্থক হয়ে যাবে। সারা জিন্দেগি যদি আপনারা নিতে পারেন, আপনার যেন কোনোদিন এই জায়গা থেকে আপনার হায়া সরে যাবে না, ঈমান সরে যাবে না। যদি খালি মিলিয়ে নেন, তাহলে হায়া হলো 2 প্রকার বা 2 কিসিম। একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ফিতরি হায়া কাকে বলে? সমস্ত মানুষের হায়া আছে, ছোট বাচ্চাদেরও হায়া আছে। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনবেন। আমি আমার নিজের উদাহরণ নয়, যতগুলো কথা বলবো প্রত্যেকটাই কিতাবের উদাহরণ এবং দলিল দিয়ে। ছোট একটা লড়কা আপনার ঘরে আছে, 1-1.5 সাল বয়স। এবার আপনি বাবা ওই ছেলেটাকে গোসলটা দেওয়ার জন্য আপনার সাথে নিয়ে গেলেন রাস্তার ধারে বা পুকুর পাড়ে। ছেলেটাকে এবার আপনি গোসল দেবেন। ডলে পানি নিয়েছেন, ছেলেটার মাথায় পানি দেবেন। তার আগে আপনি ছেলেটার জামা কাপড় খসিয়ে দিলেন, গঞ্জি খসিয়ে দিলেন। আপনি বাবা ভাবছেন এই 1 সালের বাচ্চা
বাচ্চা যদি তার পেন্টাওয়ামে ঘষিয়ে দিন আর ওই মুহূর্তে পানি ঢালে, তাড়াতাড়ি তারে গোসল করা হয়ে যাবে।